নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণ সঙ্গীতে আপনাদের আবারও স্বাগত। বেশ কিছুদিন হলো আমরা বাংলা সাহিত্যের ছোট গল্পের পাশাপাশি শুরু করেছি অনুগল্পের পরিবেশন। গত পর্বে আপনারা শুনেছিলেন অনুগল্পের জনক সাহিত্যিক বনফুলের লেখা গল্প এক ফোঁটা জল। আজ আপনাদের জন্য নিয়ে এলাম প্রখ্যাত লেখিকা শ্রীমতী শাশ্বতী নন্দীর লেখা একটি অনুগল্প প্রদীপের সলতে। শ্রীমতী নন্দীকে শ্রবণ সঙ্গীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর হ্যাঁ, আজকের গল্পটি স্বয়ং লেখিকা নিজেই পাঠ করেছেন। এটাও আমাদের শ্রোতাদের কাছে একটা পরম পাওয়া। তাহলে আর দেরি না করে শুনে নিন আমাদের আজকের অনুগল্প প্রদীপের সলতে, লেখা ও পাঠে শ্রীমতী শাশ্বতী নন্দী। সেবার পুরীতে গিয়েছি। ভোর না হতে ঘুম ভাঙল সমুদ্র গর্জনে। তড়িঘড়ি পাড়ে গিয়ে থেবড়ে বসে পড়লাম বালিতে। সূর্যের কিন্তু তখনও ঘুম ভাঙেনি। মাসি, কটা সলতে নেবে? কে? একটা কুচি গলার ডাক যেন শুনতে পেলাম। ঘাড় ফিরিয়ে দেখি একটা নয়, দুজন বাচ্চা ছেলে মেয়ে ঝুড়ি করে সলতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির কাজল চোয়ানো চোখ, চুলে বাসি বিনুনি। ছেলেটি একটু বড়, 12-13 মতো হবে। কেমন মায়া হলো ওদের দেখে। মুখগুলো এত ক্লান্ত কেন? যেন একটা কালি লেপে রয়েছে। শিশুর মুখ তো একদম সদ্য ফোটা ফুলের মতো হয়। আচ্ছা, রাতে কি ওরা খিদের কষ্ট পেয়েছে তাই ঘুমোতে পারেনি? বলি, ঠিক আছে, দে কয়েকটা সলতে কিনি। মানি ব্যাগ খুলছি, শুনলাম মেয়েটি বলছে, এই দাদা, আজ আমাকে একটা টিফিন কেক কিনে দিবি, স্কুলে নিয়ে যাব। দিতে পারি, তবে একটাও অঙ্ক যেন ভুল না করা হয়। ঠিক আছে, করবো না, কিন্তু অঙ্কগুলো ভীষণ কঠিন রে দাদা। আজ রাতে আমার কাছে শিখে নিস। ফুচকে দাদার হাবভাব দেখে আমি ঠিক করে হেসে উঠলাম। বলি, তুই স্কুলে পড়িস না? 6 অবধি পড়েছি গো মাসি। এখন কত কাজ, সলতে বানাই, ফেরি করি, ঘরদোর ঝাড়পাট দিই, রান্না করি, বোনকে পড়াই। ও জানো তো, বলে কি বড় হয়ে নাকি মাস্টারনি হবে। ছেলে মেয়ে দুটির কথার মধ্যে ওড়িয়া টান, কিন্তু পরিষ্কার বাংলা। বললাম, তোদের মা বাবা কোথায়? তোকে এত কাজ কেন করতে হয়? নেই গো মাসি, বাবা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল এক ঝড় বাদলের রাতে, আর ফিরল না। তারপর মায়েরও বড় অসুখ করল, এক ভোরে মরে গেল। এই তোর থলেতে কতগুলো সলতে আছে রে, দে সবগুলোই আমি কিনে নিই। শুনেই মেয়েটির মুখে সেই কি খিলখিল হাসি, বলে, সব তুমি নেবে মাসি? সেই হাসিতেই কি সূর্যের ঘুম ভাঙল। দেখে এক লাফে পূব আকাশটা কুসুম রঙা। এত সলতে দিয়ে তুমি কি করবে মাসি? মেয়েটার কৌতূহল আর কমে না। বলি, কদিন বাদেই তো দুর্গা পূজা রে। জানিস আমাদের কলকাতায় কত পুজো হয়? অলিতে গলিতে পুজো। সন্ধি পুজোয় 108টা প্রদীপ জ্বালতে হবে না? এবার ওই তোদের হাতের তৈরি সলতে দিয়েই না হয় সে বাতি জ্বলে উঠবে সারা শহর জুড়ে। তারপর বিড়বিড় করলাম আপন মনে, আঁধার ঘরে যে প্রদীপটা জ্বালতে চাইছে তোর পুচকে দাদাটা, তোর মধ্যে দিয়ে তার সলতেটাকে তো জাগিয়ে রাখতে হবে। সব মাল বিক্রি করে ওরা যে কি খুশি, হাত ধরাধরি করে ফিরে যাচ্ছে ঘরে। হাঁটার ছন্দে যেন নৃত্যের তাল। দেখতে দেখতে আমার মনে হচ্ছে ওরা একটু একটু করে এগিয়ে যাচ্ছে
একটা আলো আলো ঘরের দিকে। শুনলেন আমাদের আজকের অনুগল্প শ্রীমতী শাশ্বতী নন্দীর লেখা প্রদীপের সলতে। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ঝটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে আর শেয়ার করে নিন অন্যদের সাথে। তাহলে আজকের মতো বিদায়, ফিরছি এমনই আকর্ষণীয় আরও একটি গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকলের ভালো হোক। নমস্কার।